নমস্কার, এস নিউজের পর্দায় আপনাদের স্বাগত জানাই। আজ বিজয়া দশমী। পঞ্জিকা মতে মায়ের বিদায়ের দিন। যে এক বছর আমরা অপেক্ষা করে থাকি মা আসবেন মা আসবেন, সেরকমই মা আসলেন, থাকলেন, আনন্দ করলাম আমরা, এবং তারপর আজ মায়ের বিদায়ের পালা। ঘটের সামনে যে আয়না রয়েছে সেই আয়নায় মায়ের মুখ ফুটে উঠেছে, সেখানেও মায়ের চোখে যেন জল। এই সমস্ত দুঃখ থেকে আমরা ঘন্টা খানেক আমরাও আনন্দ নেব এবং আপনাদেরকেও আনন্দ দেব, এবং তার জন্যই আমি শালিনী হাজির হয়েছি পুজো রাজ্জা গানে গানে অনুষ্ঠান নিয়ে। এবং আজকে অতিথি হিসেবে আমার সঙ্গে যে দুজন শিল্পী রয়েছেন, তারা কিন্তু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য প্রচন্ড পরিশ্রম করেন। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মঞ্চ কাঁপানো তারকা বলা চলে তাদের দুজনকে। তাদের সঙ্গেই এবার পরিচয় করব। আমার সঙ্গে রয়েছেন, ডান দিকে রয়েছে অদ্রিজ ঘোষ। অদ্রিজ, তোমাকে স্বাগত জানাই। শুভ বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা তোমাকে। এবং তার পাশাপাশি আরো একজন রয়েছে আমার সঙ্গে, বৃষ্টিলেখা নন্দিনী। বৃষ্টিলেখা, তোমাকে স্বাগত জানাই এবং শুভ বিজয়া। পুজো কেমন কাটলো? অসাধারণ। পুজোতে বেসিক্যালি থাকা হয় না, কলকাতা বা হোম টাউন আমার মুর্শিদাবাদ, তো পুজোতে বাইরে বাইরেই কাটে শো। তবু মহালয়ের পরে প্রথমা দ্বিতীয়াতে যে কদিন ঘোরাফেরা বাড়িতে কলকাতায়, তারপর শো। তোমার বাড়ি মুর্শিদাবাদে? আচ্ছা, আর তোমার? এই তো সবে কলকাতার বাইরে ছিলাম, আজকে কলকাতায় ফিরেই স্টুডিওতে এলাম। ফিরেই আর কি আমরা একদম কবজা করে নিয়েছি। তোমার ছোট থেকে বেড়ে ওঠা কোথায়? যেমন ও যেমনটা বললো যে মুর্শিদাবাদ, তোমার কোথায়? আমি গ্রামে থাকি, খড়দায় থাকি। তো খড়দায় যদিও পিনকোডে এখনো কলকাতা ব্যবহার করা হয়, কিন্তু আমি খুব কমফোর্টেবল এটা বলতে যে আমি গ্রামের মেয়ে, এবং আমার এই পরিবেশ এখনো ভালো লাগে। যদিও কাজের সূত্রে সবটাই প্রায় কলকাতা কেন্দ্রিক, কিন্তু বাসস্থান এখনো খড়দাতে, এবং আমার ইচ্ছা আমি আমৃত্যু খড়দাতেই থাকবো। আমার ওই অ্যাম্বিয়েন্স, আমার পরিবারের সবাই, পাড়ার সবাই আর কি, মানে পাড়া থেকে বেরোলেই যে কিরে কেমন আছে, সমুক কেমন আছে, তমুক কেমন আছে, এটা ওটা এই তোকে টিভিতে দেখলাম, এই ব্যাপারটা আমি কলকাতায় আসলে জেনুইনলি মিস করবো। তো দ্যাটস ওয়াই আমি খড়দাতেই থাকবো। আচ্ছা, পুজো খড়দান। হ্যাঁ, মানে তোমরা দুজনেই যেহেতু মফস্বলে বড় হয়ে উঠেছো, সেখান থেকে আমি একটাই প্রশ্ন করতে চাই যে মফস্বলের পুজোর একটা আমেজ ছিল তো আগে, সেটা এখন কোথাও যেন হারিয়ে যাচ্ছে। একটা মিনিয়েচার ফর্ম তৈরি হচ্ছে কলকাতার, সেটা তোমরা কতটা মিস করো? এখন যখন যাও ওখানে মনে হয় না যে মানে কলকাতারই মিনিয়েচার ফর্ম আমরা সেখানে দেখতে পাচ্ছি? সেটাকে কিভাবে দেখছো? কিন্তু আমাদের ওখানটায় মুর্শিদাবাদে, মানে আমার যেখানে বাড়ি সেইখানটায় না, ছোটবেলার থেকে যে পুজোটা দেখে এসেছি এখনো সেইটার আমেজটা ধরে রেখেছে। সেখানে কি ডাকের সাজ হয়? একদম। আচ্ছা, এটার আমেজটা ধরে রেখেছে এখনো, যেটা আমার ভালো লাগে। আর তোমার? খুব যদি কপাল ভালো থাকে তাহলে শেষ 10-12 বছর পঞ্চমীর দিন যদি ঠাকুর চলে আসে, তাহলে পঞ্চমীর দিন ঠাকুরটা দেখেই বেরিয়ে যায়। কারণ গত 10 বছর ঠাকুর দেখতে পারিনি, 4টে দিন কলকাতাতেও থাকতে পারিনি, খড়দাতেও থাকতে পারিনি, এবছরও থাকতে পারিনি। কিন্তু ওই যে তুমি যেটা বলছো যে মানে হারিয়ে গেছে কিনা, সেরকম হয়নি আর কি। হয়তো কলকাতার দিকে হারিয়ে গেলেও যেতে পারে, হয়তো গেছে। না, মানে কলকাতার মতো হয়ে যাচ্ছে এখন, মানে মিনিয়েচার ফর্ম তৈরি হচ্ছে সেখানে। মানে ধরো আমি বলছি, কোনো একটা ধরো কলকাতার বড় পুজো, তুমি দেখবে পরের বছর কোনো একটা মফস্বলের কোনো একটা পুজো সেরকমই করে, মানে সেরকম ভাবেই তৈরি করবে। সেই ব্যাপারটার কথা আমি বলছি, যে মৌলিকত্ব হারিয়ে যাওয়ার ব্যাপারটা। তবে আমার ঠিক বাড়িটা এমন জায়গায়, আমার বাড়ির দুদিকে দুটো পুজো হয়। এমনিতে তাহলে বুঝতেই পারছো, মানে যখন থাকতাম আর কি কলকাতায়, মানে খড়দাতে থাকতাম, তখন দুরকম গানই শুনতে পেতাম। আর ওই সকাল থেকে রাত্রি পর্যন্ত দৌড়ে পুজো প্যান্ডেলে যাওয়া, ওখানে বসে থাকা, মা ডেকে ডেকে টেনে এনে বাড়িতে আনছে, ওই আমেজটাই রয়ে গেছে। তো ওটাই মনে থেকে যায় আর কি। হ্যাঁ, মানে সেই সকালে ঘুম থেকে ওঠাটাও যেন সেই মানে পাড়ায় প্যান্ডেলে যে মাইক বাজছে সেই আওয়াজেই যেন ঘুম থেকে ওঠা, একদম সকাল থেকে ওঠা যেটা। আচ্ছা, দেখো পুজো মানে গান, আর গানে গানে আড্ডা হলে তো বিষয়টা আরো বেশি জমজমাট হয়ে যায়। তো তোমাদের দুজনের মধ্যে কে আগে গান শোনাবে? উদ্বোধন হোক, গানের উদ্বোধন হোক। অদ্রিজ আমার ছোট ভাই, ও গাইবে। বেশ, বলো কে শোনাবে? চলো আমি শোনাই। তুমি বেশ, কি শোনাবে? আমি গাইবো পৃথিবীটা নাকি। চল। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাত, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা 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 আহা হা 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 আহা, ঘরে
বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজও হাতের মুঠোতে বুঝে গেছে দেশ কাল সীমানার গন্ডি। আহা হা হা আহা 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 আহা। ভেবে দেখেছো কি তারাও যত আলোক বর্ষ দূরে আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারাও যত আলোক বর্ষ দূরে আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। भीगी भीगी सी हरात, भीगी भीगी याद, भीगी भीगी बात, भीगी भीगी आंखों, ये कैसी नमी है। आहा हा हा आहा आहा आहा। सपनों का साया पलकों पे आया, पल में हंसाया पल में रुलाया, फिर भी ये कैसी कमी है। आहा हा हा आहा 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 आहा। ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। দারুণ দারুণ। এই গানের পর আর কোনো কথা যায় না, এরকম একটা ব্যান্ডের গান দিয়ে জমজমাট করে তুলেছে আজকের মন খারাপ। কিন্তু আপাতত আমরা কিন্তু কিছুটা ভুলেছি, যখন থেকে অনুষ্ঠান শুরু হয়েছে কিছুটা কিন্তু ভুলেছি বিজয়ার যে মন খারাপ, সেটা সেই আমেজটাকে ধরে রেখে তুমি কি শোনাবে বলো? খুব সত্যি কথা বলতে অদ্রিজ না, মানে এরকম একটা গান গাইলো যে আমাদের একদম স্কুল বেলাটায় আর কি, মানে হাই স্কুলের দিকে আমরা সারাদিন কিন্তু ব্যান্ডের গান শুনতাম, প্রচুর ব্যান্ডের গান শুনতাম, যে ব্যান্ডগুলো এখন হয়তো আর পারফর্ম করেন না, হয়তো করে কিন্তু খুব মানে না। আমি যে ব্যান্ডের কথা বলছি সেগুলো করেও না। সেটা ধরো পুজোর গানের পাশাপাশি একটা আলাদা ভালোবাসা ছিল তোমার। পরশ পাথর কি গান, মহিনের ঘোড়াগুলি, লক্ষ্মী ছাড়া। মহিনের ঘোড়াগুলি তো এখনো ট্রেন্ডিং, এখনো আমরা সবাই গাই। তো লক্ষ্মী ছাড়া, পরশ পাথর, এইসব ব্যান্ডগুলো। লক্ষ্মী ছাড়াকে অনেক বছর পর আবার নতুন করে পারফর্ম করতে দেখছি, খুব ভালো লাগলো। তো ব্যান্ডে যখন আছে সেরকমই একটা গান পরশ পাথরের থেকে। বেশ বেশ। লা 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 লা। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু কাব্য করে লিখতে বসে কষ্টে সৃষ্টি গানে লেখন করা, লাগামহীন শব্দ সুরে ছুটে চলে যেন সাতটা ঘোড়া। কাব্য করে লিখতে বসে কষ্টে সৃষ্টি গানে লেখন করা, লাগামহীন শব্দ সুরে ছুটে ফেরে যেন সাতটা ঘোড়া। বুঝি দাও তবু মনু দাও, বুঝি দাও তবু মনু দাও, তার কথা ভাবি শুধু গিটারের কল্পনাতে। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রংধনু খুঁজতে। বন্ধু বন্ধু
দারুণ দারুণ। অনুষ্ঠান কিন্তু একেবারে জমজমাট হয়ে গিয়েছে। যে সমস্ত গান শুনলে বোঝা যায় যে পুজো এসেছে, পুজো এসেছে, এরকম গন্ধ পাওয়া যায়, সেরকমই গন্ধের মধ্যে আমরা রয়েছি, সেরকমই গানের মধ্যে আমরা রয়েছি, সেরকমই গল্পের মধ্যে আমরা রয়েছি। এবং তার পাশাপাশি আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে পঞ্চমী থেকে শুরু হয়েছে এস নিউজের পূজা পরিক্রমা। সেই পূজা পরিক্রমা চলছিল নবমী পর্যন্ত এবং আজ বিজয়া দশমীতে কিন্তু বিভিন্ন মণ্ডপ থেকে সিঁদুর খেলার লাইভ টেলিকাস্ট হচ্ছে আপনাদের জন্য এবং তার পাশাপাশি ভাসানেরও লাইভ টেলিকাস্ট হচ্ছে আপনাদের জন্য। যারা ঘরে বসে রয়েছেন, যারা বেরোতে পারছেন না কোনো কারণে, তারা বাড়িতে বসেই কিন্তু এস নিউজ দেখতে পারবেন এবং সেই সিঁদুর খেলার মুহূর্ত কিন্তু শুধুমাত্র এস নিউজ আপনাদের সামনে তুলে ধরেছেন। ব্রেকে যাওয়ার আগে আমি যেমনটা বলছিলাম বৃষ্টিলেখা, যে বন্ধু গান তুমি গেয়েছো, ছোটবেলায় বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখা, পাড়ার বন্ধুদের সঙ্গে চাঁদা কাটতে যাওয়া, এরকমটা কি হয়েছে, করেছো কখনো? চাঁদা কাটতে যাওয়ার দায়িত্বটা পাড়ার বড় দাদাদের বা কাকুদের ছিল। আমরা গিয়ে টাকা চাইলে 1 পয়সা দিত বলে মনে হতো না। তো বাট বন্ধুদের সঙ্গে যেটা করেছি সেটা অনেক বড় বয়স পর্যন্ত করেছি। সেটা এক্স্যাক্টলি পুজোর সময়, যেটা পুজোর কথাই যদি বলো, সেটা হচ্ছে যখন এখন তো সব মানে সিমেন্ট বাঁধানো অনেক সময় মণ্ডপগুলো থাকে। আমার ছোটবেলাটা আমি বলছি, সব পাড়ার পুজোতেই কিন্তু বাঁশের মেরাপ বাঁধা হতো। তো ওই যে বাঁশ যখন বাঁধা হতো, মানে ধরো পুজোর বেশ কিছুদিন আগে, 15 দিন আগে থেকে, ওই সময়টাও কিন্তু কোনো রকমের পড়াশোনা ফেলে বন্ধু বান্ধব লরি জবে থেকে ঢুকছে, তবে থেকে কেন যেতাম, তখন ছোঁয়াছুঁই খেলা হতো ওই বাঁশ বেয়ে। মানে ভাবো, এখন আমাকে দেখে মোটে আইডিয়াও করতে পারবে না, বাঁশে উঠলে ভেঙে পড়ে যাবে সবটাই। কিন্তু ওই সময়টা কিন্তু বাঁশে বাঁশে ঘুরে ঘুরে ছোঁয়াছুঁই খেলা হতো, ওখানে বসে বাঁশে দোল খাচ্ছি, এরকম ব্যাপার। পড়ে মাথা ফেটেছে বার দুয়েক, এরকম বাঁশে উঠতে। আবার বাঁশে যখন বেশ ওই কাপড় পরানো হচ্ছে, তখন লুকোচুরি খেলা, সেখানে পেছনে গিয়ে সমস্ত কিছুটা হতো। আর এই তোমার কি বলে, বালক ভোজন নবমী, সেই বালক ভোজনের সময় তো মানে আর কি খিচুড়ি, মানে রাস্তায় বসে আমরা খিচুড়ি খেয়েছি ওরকম সব বন্ধুরা মিলে। আর একটা ব্যাপার হতো যে পুজোয় আর কি রং মিলিয়ে জামা কাপড় পরা। যদিও আমি যে সময়টার কথা বলছি, সেই সময়ে যে বাবা মা খুব বেশি পারমিশন দিতেন না, আমরা তো যথেষ্ট ছোট ছিলাম যে বন্ধুরা মিলে। এখন সবাই খুব অ্যাডভান্স, এখন মানে 15 বছর বয়স হলেই সবাই বন্ধুরা মিলে চলে যায়। তো বাবা মা অতটা পারমিশন দিতেন না, কিন্তু ওই যে প্যান্ডেলে বসে থাকা, ধুনুচি নাচ বলো, ধুনুচি নাচও ছোটবেলায় আমরা পার্টিসিপেট করিনি, বড় হয়ে করেছি। আর একটা জিনিস খুব ভালো করে মনে পড়ে, সেটা হচ্ছে ঠাকুর আনতে যাওয়া মাঝরাতে, আর বিসর্জনের দিনকে রাস্তা থেকে মানে প্যান্ডেল থেকে গঙ্গা পর্যন্ত নাচতে নাচতে। আর তারপর প্রতিমা বিসর্জনের পর একটা মানে মন খারাপের মুখ নিয়ে বাড়ি ফেরা। স্কুল খুলে যাবে, আর কিছুদিন পর হোমওয়ার্ক গুলো করতে হবে, ওইটা পুজোর পর থেকেই শুরু। সত্যি তাই। অদ্রিত, তোমার সাথেও কি এরকম চাঁদা টাদা কাটতে গেছো? চাঁদা কাটতে গেছি, 100% একদম। সেটা সব পুজোতেই, আমাদের ওখানে যে পুজোয় হয়। আর ছোট থেকেই বড় ছিল না, কিন্তু আমাকে বিসর্জনে কোনোদিন যেতে দেয়নি বাড়ি থেকে। আচ্ছা, এটা বড় হয়ে দিল, তখন আর পারমিশন নেওয়ার দরকার পড়ে না বড় হয়ে যাওয়ার পরে। তো আর বাসবে কথাটা, মানে খেলার কথাটা মনে পড়লো আমার, একটু ভুলে গেছিলাম, এতদিন পরে মনে পড়লো। এটা আমরাও খেলেছি সিরিয়াসলি। আমাদের ওখানে হয়তো বাইক ফাইক নিয়ে ঘোরা বন্ধু বান্ধবদের সাথে, আর পটকা ফটকা ফাটানো, জাস্ট এই মানে ফ্ল্যাশব্যাকে চলে গেছিলাম আমরা ছোটবেলার। আচ্ছা, তোমাদের কাছে যখন দুর্গাপুজোর অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে, তোমাদের কাছে তোমার দুর্গাকে? অবভিয়াসলি আমার দুর্গা আমার মা। আমি তো প্রথমে মায়ের কথাই বলবো, কারণ মাদের অবভিয়াসলি প্রচুর স্যাক্রিফাইস থাকে বাচ্চাদের জন্য। আমার মায়েরও প্রচুর আছে, তো আমি ওই মায়ের পাত্রটাই ফলো করি। আর বেসিক্যালি মা বলে যে কোনো নারীর মধ্যেই একটা মাতৃশক্তি লুকিয়ে আছে। আমরা হয়তো মনে করি এ করছে না, এ বাড়িতে রয়েছে, কিন্তু বাড়িতে থেকে সে যা করে সে দুর্গার থেকে কোনো অংশে কম নয়। গণেশ, সরস্বতী, লক্ষ্মীকে যেভাবে এগিয়ে হ্যান্ডেল করে, যেভাবে, সেটা কোনো, তো নারী বলতেই আমার কাছে দুর্গা। আমি তো সেইভাবে মনে করি, আমি নিজেকেও মনে করি সেরকম। একদম 100% সব দিকটা সামলাছো। আর আমি যেমনটা দেখছিলাম যে সাবালক হয়েছে তোমার সম্পর্ক এই বছর, 18 বছর পূর্ণ হয়েছে। 18 বছরের সংসার জীবন, তার পাশাপাশি এরকম গান বাজনা ধরে রেখেছো, তুমিও দুর্গার থেকে কম নও। না, আমার একদম শিশু বয়সে বিয়ে হয়েছে, তারপরে প্রচুর বছর আমার পড়াশোনা করতে করতে গেছে আর কি, কেটেছে। তো এখন ওই আর কি সামলে ঠামলে সমস্ত কিছুটা সামলেই চলছো। আর অদ্রিত, তোমার? আমার দুর্গা আমার মাই। তোমার মা?
আমার মনে হয় তাই হওয়া মানে হয় আর কি, যে সবার কাছেই তার মাই বোধ হয় তাদের নিজেদের দুর্গা হয়ে থাকেন। আচ্ছা, এরপরে আমরা কি গান শুনবো? কে শোনাবে এবার গান? আবারও তুমি? ছোট ভাই। ছোট ভাই। আমরা আচ্ছা, ভাই বন্ধু। তুমি কি একটু চুপচাপ? ও কি একটু চুপচাপ, শান্ত শিষ্ট? চুপচাপ না, অ্যাকচুয়ালি এই এতদিন ধরে শোজ গেল না, একটু ক্লান্ত একদম ক্লান্ত হয়ে আছে। বেশ, কি শোনাবে বলো? খুঁজেছি তোকে রাত বেরাতে। কাকে খুঁজেছো? নিজেকেই। হতে পারে কখনো? তুমি একদম। বিশ্বাস করবে? কলকাতার বাইরে ছিল, তুমি কাকে না বিশ্বাস কাকে করবে? খুঁজে এসেছে। হ্যাঁ, এই যে কলকাতার মুম্বাই, মুম্বাই কলকাতা করছো, তার মাঝখানে তুমি কাউকে খোঁজোনি। হতে পারে, হতে পারে এটা একদম। নাকি বলতে চাইছো না, না? seriously। আর কেউ দেখছে না, কেউ দেখছে না, ওদিকে যারা দেখছে তারা কাউকে বলবে না, বলো না কাকে? এরকমই আমি এরকম? দেখি না। কি ভালো ছেলে, দেখে না নাকি আমাকে দেখা মানে বলছে না, 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 সেটা আমি একদমই বুঝতে না। পারছি না। আচ্ছা যাই হোক, আর বেশি জোর করবো না, তাহলে গানে যাই। একদম। খুঁজেছি তোকে রাত বেরাতে, জ্বলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে, মনের অলি গলি হয়ে কেন পালালি, তাতেও মরিচিকা দেখছি একা একা, দিয়েছে ঘুম উড়ে বুক পুড়ে ছাই করে কালা লা লা লা, খুঁজেছি তোতে রাখবে রাতে, জ্বলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে, মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখছি একা একা, দিয়েছে ঘুম উড়ে বুক পুড়ে ছাই করে লা 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 লা, ও ও ও ধোয়াটে কুয়াশা ভরা রাস্তার মাঝখানে, কেন যে দাঁড়িয়ে প্রেম হাতরাস কে জানে, ধোয়াটে কুয়াশা ভরা রাস্তার মাঝখানে, কেন যে দাঁড়িয়ে প্রেম হাতরাস কে জানে, মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখছি একা একা, দিয়েছে ঘুম উড়ে বুক পুড়ে ছাই করে কালা লা লা লা, ও ও ও ও দারুণ দারুণ। আচ্ছা, তোমাদের কাছে পুজোয় অনুষ্ঠান যখন করতে হয় তখন তো তোমাদেরকে বেশ সুন্দর করে সেজে গুজেই যেতে হয়। আমি বলবো যে তোমাদের কাছে মানে পুজোয় গো টু পোশাক কি, ড্রেস কি? যদি তোমাদের স্টেজে না উঠতে হয়, তোমাদেরকে ঠাকুর দেখতে হবে, তোমার কাছে কি শাড়ি? এই মানে পরপর 2 বছরের এক্সপিরিয়েন্স বলতে পারি, যখন নাকি অনুষ্ঠান করতে বাইরে যাওয়াটা হতো না, কলকাতায় অনুষ্ঠান থাকতো বা 2 দিন থাকতো না, এটা কি লকডাউনের পর? লকডাউনের পর আমি প্রায় 10-12 বছর আগের কথা বলছি। তো সেই সময়টা যখন ঠাকুর দেখতে যেতাম, মানে ওই যে গাড়িতে করে সবার সঙ্গে রাত্রিবেলা ঠাকুর দেখতে যাব, রাত জেগে খুব সুন্দর করে সেজে একদম হিল পরে প্রথমবার গিয়ে, দুটো থেকে একটা ঠাকুর এখানে গাড়ি, ওইখানে ঠাকুর, তো ফেরার সময় জুতো হাতে, তো যার ফলে পরের বছর খুব কমফোর্টেবল একদম তোমার ট্রাউজার টি শার্ট আর কমফোর্টেবল স্যান্ডেল। তোমার গল্পটা কিরকম? অষ্টমীর দিন পাঞ্জাবি, বাকি নর্মাল যেরকম হয় শার্ট টি শার্ট জিন্স। সকালবেলা ঠাকুর দেখতে যাওয়ার কথা, ঠাকুর দেখতে যাওয়া, ঠাকুর দেখতে অ্যাকচুয়ালি মানে বাড়িতে যখন থাকি, বেশিরভাগ আমি যদি থাকি কলকাতায়, কোনো বছর শোজ নেই বা প্যান্ডেমিকের টাইমে যখন হলো, আমি মুর্শিদাবাদেই থাকি, কলকাতায় দেখি না পুজো। আমি হয়তো মহালয়ার দিন থাকলাম, ওই একদিন যেটুকু যেখানে যেখানে ঠাকুর হয়েছে দেখে বেরিয়ে যাই, বাড়ি থেকে জাস্ট সন্ধ্যেবেলাটাই জাস্ট সেজে গুজে একটু বেরোনো, বাকি দিন তো নর্মাল।
আচ্ছা, তোমাদের কাছে কলকাতায় প্রথম ঠাকুর দেখা কবে মনে আছে? কোথাকার ঠাকুর প্রথম দেখেছিলে? মানে আমি একটু ইন্টারাপ্ট করছি অদ্রিজের কথায়, ওর লেখপুলি করবো বেসিক্যালি। সেটা হচ্ছে দেখো, পুজোয় কিন্তু মানে আমি বলছি 90% মানে ছেলেরা মানে যারা এখনো আর কি মোস্ট এলিজিবল ব্যাচেলার, তারা দুর্গা দেখে, কিন্তু জীবন্ত দুর্গা বেশি দেখে। তাই জন্য তুমি ওই জন্য যদি জিজ্ঞাসা করো যে পুজোয় দুর্গা ঠাকুর কেমন দেখলে, কেমন পোশাক পরলে, ওটা একদম সেকেন্ডারি ইস্যু, বুঝলে? কত দুর্গা দেখেছি, দুর্গার মুখই হয়তো দেখেনি, মানে এই প্রতিমার মুখ অবধি চোখ মানে আমাদের যেরকম হতো, আমাদের সময় যারা বন্ধুরা থাকতো, ছেলেরা থাকতো, আমরা আসার পরে প্যান্ডেলে আসার পরে জিজ্ঞাসা করতাম যে আজ কাকে কাকে দেখলি, কি কি দেখলি, কটা দুর্গা দেখলি। ওরা কিন্তু কেউ দশভূজা দুর্গার কথা বলতো না, ওরা জীবন্ত দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, হাসি। এটা কি তুমি সম্মতি প্রকাশ করছো? এবার তোমাকে মুখ খুলতে হবে। এই তো একটু আগে বললে তুমি কাউকে খোঁজো না, পুজোর সময় দেখা নরমাল দেখার মধ্যে ডিফারেন্স আছে। আচ্ছা, হয়েছে এরকম পুজো প্রেম হয়েছে? ধরো পঞ্চমীতে শুরু হয়েছে, দশমী অবধি বা কালী পুজো হয়নি এরকম, তাহলে কি হয়েছে? বাইরে থেকে স্ট্রিক্ট ছিল আমার খুব। আচ্ছা, দেখতে 17-18 বছর পর্যন্ত তো স্ট্রিক্ট ছিল, বেশ। চোখে কাপড় বেঁধে বার করতো, মা পুরো মানে ওই সিকিউরিটির মতো কাজ করতো পুরো পুজোতে, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, এখন তো না, তাহলে এখন বাইরে চলে যায় শোতে, ওখানে গিয়ে তো দেখা দেখি নেই, প্রফেশনাল স্টেজে ওঠো, গান করো, বাড়ি চলে যাও। আচ্ছা, স্টেজের সামনে যারা বসে থাকে সেখানে তো চোখ তো পড়েই, হ্যাঁ, আস্তে আস্তে খোলস ছাড়ছে। আচ্ছা বেশ, একবারে ধরলে বলবে না, ব্যাপারটা আমি বুঝে গেছি। আচ্ছা বেশ, আচ্ছা তোমরা স্টেজের কথা যখন আমি বলছি, তখন একটা প্রশ্ন করব যে তোমরা মুম্বাইতে বাইরে গিয়েও যেমন শোজ করো, বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়েও তো শোজ করো, তখন অনেক সময় হয় কি যে তোমরা ঠিক টাইমে স্টেজে উঠতে পারলে না, বিভিন্ন কারণ থাকতে পারে, যাওয়ার সময় সমস্যা হতে পারে, তখন মানে সেখানকার মানুষজন তোমাদেরকে তো দেখার জন্য তারা ভিড় করে, প্রচন্ড ক্ষিপ্ত হয়ে থাকে, সেই ব্যাপারটাকে তোমরা কি করে হ্যান্ডেল করো? এরকম কোনো অভিজ্ঞতা কি হয়েছে? বার দুয়েক তো হয়েছে। আমি একদম জায়গার নাম করেই বলতে পারি, কালনায় একদম একটু ইন্টেরিয়ারে একটা অনুষ্ঠান ছিল, তো সেখানে আমার 9:30-তে স্টেজ ছিল, তো অনেক আগে আগে চলে যাওয়া হয়েছিল সন্ধ্যেবেলায়। তো 9:30-তে স্টেজ অ্যাজ ইউজুয়াল পাইনি, 10টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, 10টা থেকে 11টা, 11:15 পর্যন্ত অনুষ্ঠান হয়েছে। তারপরে ঠিক আছে, তারপরে ডান্সের অনুষ্ঠান মধ্যে ছিল। এবারে যখন বলছি আমার শেষ গান, তখন আর একটু ইন্টেরিয়ারে দেখবে প্রচুর মানুষ হন, তারা মানে কলকাতায় যতটুকু মানুষ আমরা পাই তার প্রায় 5 টাইমস মানুষ উঠে পড়ে। হ্যাঁ, প্রচুর মানুষ গাছে টাছে উঠে, বাড়ির ছাদে উঠে, সেরকমও দেখেছি। তো ওখান থেকে অনুরোধ করছে, এরকম ব্যাপারও আছে, খুঁজে পাচ্ছি না কে অনুরোধ করছে, তারপর দেখছি গাছ থেকে অনুরোধ করছে। তাহলে গাছের অনুরোধ কি করে পেরাবে? হ্যাঁ, খুব জোর চিৎকার, বাবা ওদের অমাইক বলা, মাইক্রোফোন লাগে না। তো এখন হয়েছে 10টা, 10:20 শেষ গান অ্যানাউন্স করেছি, সে হইচই হয়েছে, আমি ভাবলাম কোনো বিপর্যয় হয়েছে বোধহয়। তারপর খুব মাইনুটলি শুনলাম যে আমরা তো এলাম গান শুনতে, তাদের বক্তব্য যে তারা খেয়ে দিয়ে গ্রামাঞ্চলের মানুষ তো এসে আর কি, মানে আমি ভাবলাম যে কি, আমি তো সারা রাত গাইতে হবে এরকম ব্যাপার আর কি। যাই হোক, এই ব্যাপারটাতে ওই একবার হয়েছে, মানে মঞ্চ থেকে নামতে দিচ্ছে না, বুঝতে পারছি, আমি ঠিক আছে নামতে দিচ্ছে না, কি করা যায়। তো যারা নাকি ওখান থেকে যে গানের অনুরোধ যারা যারা করেছে, আমি বলেছি তারা স্টেজে না আসলে আমি গান গাইবো, সবাইকে স্টেজে তুলে ফেলেছি। এবার আমার থেকে সবাইকে মাইক্রোফোন দিয়ে দাও, এবার ওরা যা এনজয় করছে ওই ফাঁকে তেলে আমি নেমে গেছি, মোটামুটি 10:30 ওরাই গিয়েছে, বাকিটা ম্যানেজ করেছো, বিষয়টা করতে তো হবে না, তুমি তো মুখের উপর দেখো, আমরা শ্রোতাদের জন্যই গান করি, তো তাদের ভালো লাগাটা অবশ্যই আমাদের কাছে খুব ব্যাপার মানে ম্যাটার করে। এবার কিন্তু একটা মানে আনলিমিটেড টাইম তো গেয়েও থাকা মানে হয়ে ওঠে না, পসিবল না কারোর জন্যই, তো তখন তো একটা না কোনোভাবে একটা ম্যানেজ করতেই হবে। তোমার ক্ষেত্রেও নিশ্চয়ই এরকম হয়েছে, তুমি বলছিলে গ্রামেগঞ্জে যেটা হয় না, ওই বললো যেটা বৃষ্টিদি, যে খাবার খেয়ে যতক্ষণ না হজম হচ্ছে ততক্ষণ অব্দি গান শোনাও, এইটা হয়ে থাকে। হ্যাঁ, তোমার ক্ষেত্রেও আর কি এরকম বেশ চলেছে, তখন তুমি কি উপায়? যখন যদি বলে যে আর পসিবল হচ্ছে না, ওরা ইগোতে নিয়ে নেয় এটা, তখন জানা শোনাতেই হবে, তখন একটা ঝামেলা সৃষ্টি করে, এরকম কিছু একটা, তো ওই হ্যান্ডেল করে বেরোতে হয়, ম্যানেজ করে কোনোভাবে বেরোতে হয়। আচ্ছা, এই ম্যানেজ করার কথা যখন বলছি, দেখো সত্যি কথা বলতে তোমরা যারা স্টেজ করো সেখান থেকেই একটা কথিত কথা এসছে, সেটা হচ্ছে যে স্টেজে মানে স্টেজে মেকআপ করা, সেই জিনিসটা
মানে হরদম মনে হয় তোমাদের করতে হয় সেটা, এরকম কিছু মনে আছে তোমাদের, মেমোরেবল হয়েছে? অজস্র মানে স্টেজে ম্যানেজ মানে এরকম প্রচুর অনুষ্ঠান হয়েছে। আমার তো মানে প্রচুর বলার স্কোপও নেই, ইচ্ছেও নেই এত কিছু বলার। তবে একটা অনুষ্ঠান মনে আছে, একটা কলকাতার নাম করা একটা ব্যাংকোয়েটের অনুষ্ঠান, সেখানে আমাকে বারবার করে বলা হয়েছে যে গজলের অনুষ্ঠান। তো 1.5 ঘন্টা অনুষ্ঠান গজলের, এই ছবি দেখানো হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট সে আমার ছবি দেখাচ্ছে, এইরকম ভাবে বসা, এই ফোয়ারা, অমুক তমুক, এই গজল। তো এখন তার জন্য একটা আলাদা প্রিপারেশন থাকে। আমরা যারা কমার্শিয়ালি মঞ্চে গান করি, আর তারা যখন মানে আমি তো ছোটবেলা থেকে গজল শিখে শুধু গজল গাইছি, নট লাইক দ্যাট। তো যার ফলে একটা আলাদা প্রিপারেশন থাকে, সেটা বহুদিনের। এবার তো আমি যখন মঞ্চে গান গাইতে বসছি, আমার সামনে স্বাভাবিক সবাই, আমি ভেবে নিচ্ছি সবাই মেহেদী হাসানজির শ্রোতা, গোলাম আলীজির শ্রোতা। তো 3টে গান, তারপরেই তোমার ফিল্মের গজল, তারপর ফিল্মি সং, তারপর আর বললাম না। হ্যাঁ, এইরকম হয়েছে, এইটা একটা ইস্যু। আর ওই যে এরকম অনেক সময় হয়েছে, একটা মাইন্ডসেট নিয়ে যাই যে এখন যেমন ইউজ টু হয়ে গেছি আমি, অদ্রিজ, আমার মনে হয় সবাই, আমরা একটা মাইন্ডসেট নিয়ে যাই আজকে বাংলা গানের অনুষ্ঠান হবে, বাংলা মেলোডি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আমরা সবাই জানি। বেশ, তাহলে এবার কি গান শোনাবে? বাংলা গান শোনাবে, কি শোনাবে, না হিন্দি? বাংলা গানই শোনা। এত যখন বাংলা নিয়ে আলোচনা হচ্ছে, আর পুজোতে আছি, তো পুজোর গান না গাইলে মানে একটা তো ক্রেজ যে পুজোর গান, আমরা যদিও সেই সময়টা থেকে অনেকটাই পরে জন্মেছি, মানে পুজোর গান নিয়ে মানুষ যেরকম একটা, মানে এবছর আর.ডি. বর্মন সাহেবের কি গান বেরোচ্ছে, তো সেরকমই একটা পুজোর গান গাই, পুজোতে রিলিজ হওয়া আশাজি রেকর্ড করা গান। বেশ, ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাধে। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাধে। হো সয়না সয়না সয়না, ওগো সয়না এত জ্বালা সয়না, ঘরেতে আমার মন রয় না কেন, রয় না রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাধে। টিপ বোঝে না, টোপ বোঝে না, আরে কেমন বাবু লোক বলো তো। টিপ বোঝে না, কেমন বাবু লোক, তাকে রাত পাহারা দেয় যে আমার চৌকিদারি টোক। ওহো টিপ বোঝে না, কেমন বাবু লোক, তাকে রাত পাহারা দেয় যে আমার চৌকিদারি চোখ। ও সয়না 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 এত, সয়না এত জ্বালা সয়না, ঘরেতে আমার মন রয় না কেন, রয় না রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাধে। হো সয়না সয়না সয়না, ওগো সয়না এত জ্বালা সয়না, ঘরেতে আমার মন রয় না কেন, রয় না রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাধে। দারুণ দারুণ, এরকম আশাজির গান দিয়ে কিন্তু তুমি অনুষ্ঠান একেবারে জমজমাট করে তুলেছো। এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। তবে বিরতিতে যাওয়ার আগে এই সুন্দর সুন্দর গানকে যারা আরো সুন্দর করে তুলছেন তাদের সঙ্গে একবার আপনাদের পরিচয় করাবো। আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন সুরজিৎ দা, তার পাশাপাশি হ্যান্ডসনিকে রয়েছেন প্রশান্ত দা, এবং তার পাশাপাশি অক্টোপ্যাডে রয়েছেন সায়ন্তন দা। এই তিনজন কিন্তু ষষ্ঠী থেকে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন। তারা তাদের যন্ত্রাণু সঙ্গে থেকে আমাদেরকে আরো বেশি আলোকিত করে তুলেছেন, শিল্পীদেরও আরো বেশি আলোকিত করে তুলেছেন। বৃষ্টিলেখা, যেমনটা এর আগে কথা হচ্ছিল বিভিন্ন রকম পুজো নিয়ে, পুজোর আমেজ, পুজোর সমস্ত কিছুটা, দেখো তোমরা তো এখন মানে পুজোতে সেইভাবে এখানে আর কলকাতায় থেকে ওটা হয় না, বা বলতে পারো তোমাদের মানে
আর 5টা মানুষের মতো বেরিয়ে রাস্তায় বেরিয়ে তোমাদের পুজো দেখা হয় না, লাইন দিয়ে পুজো দেখা হয় না, সেই বিষয়টাকে কি মিস করো? নাকি এখন যে এই যে ভিআইপি স্টাইলে তোমরা পুজো দেখো, গান করছো তার সাথে, এই ব্যাপারটাকে বেশি এনজয় করো? দেখো, এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের না সমাজে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা, আমাদের জন্ম থেকেই আলাদা আলাদা কাজ নির্ধারিত থাকে। এবার যে সময়টা এনজয় করেছি, পুজো দেখেছি, প্যান্ডেল হপিং করেছি, সেই সময়টা খুব এনজয় করেছি। এবার তারপরে জবে থেকে মিউজিককে প্রফেশনে নিয়েছি, তারপর আমার একটা অন্য প্রফেশন ছিল আগে, তারপরে আমি মিউজিক প্রফেশনে এসেছি। জবে থেকে মিউজিককে প্রফেশনে নিয়েছি, তবে থেকে এইটা মনে করেছি যে ঈশ্বর এই আর্টের ব্লেসিংসটা সবাইকে দেন না। যাদেরকে সত্যি ব্লেসিংসটা দেন তাদেরকে চর্চা করা উচিত, নার্চার করা উচিত, এবং এটাই মনে করা উচিত যে আমাকে ঈশ্বর সেই ব্লেসিংসটা দিয়েছে, সেটাকে আমি সাধনা করে আমার এফিসিয়েন্সি দিয়ে আমি থাকবো মঞ্চের উপরে। যারা পুজো প্যান্ডেল দেখে আসছেন আমার অনুষ্ঠান শুনতে, তাদেরকে এন্টারটেইন করাই আমার কাজ। আমিও যদি মঞ্চের থেকে নেমে যাই তাহলে অন্য কেউ আমার মঞ্চে থাকবে, তাকে আমরা শুনবো। তো যে জায়গাটা ঈশ্বর দিয়েছেন সেই জায়গাটাকে সম্মান করে, একদম ওরশিপ করে, এইটা মনে মনে আমার মনে হয় সব শিল্পীরাই যে কোনো আর্ট ফর্মের তারা সবসময় মনে রাখেন যে আমরা অবশ্যই জনসাধারণের মতন, মানে সবার মতন, তুমি যাদের কথা বলছো, তো সেই রকম না, সেই আশীর্বাদটা ঈশ্বরই দিয়ে দিয়েছেন, আমাদের কিছু করার নেই। তো যার জন্য একেবারেই মিস করি না, এখন এইটা ভীষণ এনজয় করি। আমি কথা মানে তুমি যখন উত্তরটা দিচ্ছিলে তখন তুমি একটা কথা বললে যে আগে তুমি অন্য একটা প্রফেশনে ছিলে। সেখান থেকে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে যে অমলকান্তি যেমন রোদ্দুর হতে চেয়েছিল, তোমরা যদি সঙ্গীত শিল্পী না হতে তাহলে তোমরা কি হতে? আমি যেটা হতে চেয়েছিলাম সেটা আমি হয়েছি। সেটা আমি সেফটি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম। আমার পড়াশোনা ছিল কেমিস্ট্রি অনার্সে, তারপরে আমি তোমার এমটেক করেছি। করে আমি সারা জীবন কর্পোরেটে কাজ করতে চেয়েছিলাম, প্রোডাকশন ইউনিটে কাজ করতে চেয়েছিলাম। আমার পড়াশোনা থেকে যা যা আসে তার জন্য কলকাতার বাইরে যেতে হতো, দেশের বাইরে যেতে হতো। তো কলকাতার দেশের বাইরে এই প্রফেশন নিয়ে আর যাওয়া হয়নি, মানে আমার আগের প্রফেশন নিয়ে যাওয়া হয়নি, এই গান নিয়ে অনেকবার গেছি। কিন্তু কলকাতার বাইরে বেশ 1 বছর কাটানোর পরে রিয়েলাইজ করেছি যে না, জায়গাটা আমার জায়গাটা, ঈশ্বর অন্য কোনো একটা জায়গায় নির্ধারণ করে রেখেছে। আর যেটাই করা উচিত সেটাই 24 ঘন্টা মন দিয়ে করা উচিত। আর গানের জন্য তো অবশ্যই 24 ঘন্টা কমই পড়ে, যার জন্য একটা প্রফেশন ছেড়ে আর একটা প্রফেশন। গান কিন্তু দেখো পার্ট টাইম হয় না, সম্ভবই না, কোনো কিছুই পার্ট টাইম হয় না, জানো তো, যেটাতে ভালোবাসা থাকবে। ঠিক, তোমার গল্পটা কি, মানে তুমি কি হতে যদি সঙ্গীত শিল্পী না হতে? মিউজিকটা কি ছোটবেলার থেকে এটাকেই বেছে নিয়েছিলাম, একদম ছোট থেকেই তুমি মানে ব্যাপারটাকে বুঝেছো? ফ্যামিলিতে সবাই মিউজিকই আছে, মানে তুমি গানেই বড় হয়েছো? একদম একদম। বাবা মা সবাই? বাবা মা সবাই, দাদু দিদা সব, এভরিথিং। বেশ, তাহলে গানের কথা যখন হচ্ছে তাহলে কি শোনাবে? ছোট ভাই, তোমার ছোট ভাইয়ের? হ্যাঁ, মানে ওকে তো বলছো যে ও অন্য কোনো প্রফেশন, ও তো প্রফেশনে যাওয়ার বয়সও হয়নি, ও তো মিউজিকেই প্রফেশন করবে 100%, কিন্তু ও তো এখনো শিক্ষার্থী, ওকে পড়াশোনা করছে এখনো। না না, পড়াশোনার সাথে সাথে গানটাকে প্রফেশনালি নিয়েছে, ও কিন্তু এখনো পড়াশোনা করছে, সত্যি পড়াশোনা করছে। হাসিস কেন? ও অনেক ছোট। আমি আমার অবশ্যই ভাই আর বন্ধুর মতো, আমরা কিন্তু বন্ধুর মতোই মিশি। বেশ, তোমাদের রসায়নটা কিন্তু মানে ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে তোমাদের দুজনের সঙ্গে একসাথে কথা বলে। ওকে না যাই জিজ্ঞেস করছি, ঠিক, একদমই একদমই তাই, একদমই তাই। বেশ, কি গান শোনাবে? এরকম না জিজ্ঞাসা করো। হ্যাঁ, একেবারেই এরকম না। यम्मा 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 ये खूबसूरत समा, यम्मा 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 ये खूबसूरत समा, बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ, बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। कब क्या हो जाए किसको खबर, आना चले झूम कर, ये जिंदगी एक लंबा सफर, पल भर के सब हम सफर,
एक रात के मेहमान सब यहाँ, कल हम कहाँ तुम कहाँ। एक रात के मेहमान सब यहाँ, कल हम कहाँ तुम कहाँ। यम्मा 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 ये खूबसूरत समा। यम्मा 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 ये खूबसूरत समा। बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। এরকম একটা ভালো গানেও কিন্তু কিরকম একটা মন খারাপ হয়ে গেল, কাল হাম কাহা তুম কাহা। সত্যিই তো তাই, সব জায়গার লাইট নেভে যাবে, পুজো শেষ, আবার সেই আগের জীবনে ফেরত আসা। ছোটবেলার কথায় আমি যদি ফিরে যাই, এই তোমাকে একটু কাটবো, তার আগের লাইনটা তুমি কিন্তু নোটিশ করলে না। ওই যে তুমি বলছিলে না যে এখন একটা অনুষ্ঠান, ওই যে পুজোয় প্রেম হয় কিনা, তো আজকে পঞ্চমী এখানে, ষষ্ঠী এখানে, বাস আজ কি রাতে জিন্দেগি, মানে ওই যে মঞ্চ থেকে অডিয়েন্সের দিকে কাউকে দেখা বললে ওইটুকু। এই গানটা তো গায় এই কারণে, ওইটুকু। হ্যাঁ, আমি যদি যেমনটা বলছিলাম যে যদি আমি ছোটবেলায় ফিরে যাই, ঠাকুর ভাসান হয়ে গেল, প্রতিমা মায়ের ভাসান হয়ে গেল, বিসর্জন হয়ে গেল, তারপরে বাড়ি ফিরে সেই যে আবার পরের দিন থেকে বই খাতা খুলে হোমওয়ার্ক করা, যেমনটা তুমি আগেও বলছিলে, মানে কিরকম একটা, মানে এখনই যেন সেই ছোটবেলার কথা বলতে গিয়ে কেমন একটা মন খারাপ হয়ে যাচ্ছে না, যে কাল থেকে আবার দেখো সবাইকে সেই আগের লাইফে ফিরে আসতে হবে। মন খারাপ বলতে এখনই যেটা বলছিলে যে পুজোতে বাড়িতে থাকতে পারছি না, বা সবার সঙ্গে থাকতে পারছি না, বা কখনো কখনো তো দশমীর সিঁদুর খেলাটাও মিস করে যাই। তো সেইটা মিস যে ভয়ানক করছি, ইউজ টু হয়ে গেছি, হয়তো সেরকম করছি না। একটা জিনিস ভেরি রিসেন্ট মিস করা শুরু করেছি, সেটা এবারেও মিস করেছি, সেটা হচ্ছে যে ছেলেটার সঙ্গে, আমার 9 বছরের ছেলে, ছেলেটার সঙ্গে কখনো ওই পুজোতে বেরিয়ে যে বাবা এই দেখো এই ওষুধের এই রং, এই 10টা দেখেছো তো দুর্গা ঠাকুরের বাহনকে, অমুকের বাহন, তোমার সাথে যায় যদি বাইরে তোমার শো থাকে? না না, যায় না, বাড়িতে থাকে। কারণ এত হেক্টিক শিডিউল থাকে যে দেশে থাকলেও হেক্টিক শিডিউল থাকে, দেশের বাইরে থাকলে তো সম্ভব না। তো যার ফলে ওইটা ইদানিং খুব মিস করছি। এখন তো 9 বছর বয়স, এখন একটু বড় হয়েছে, বুদ্ধি হয়েছে, তো আমি যখন গিয়ে পৌঁছাই তখন ওর হোমওয়ার্কের খাতা খুলেই বসি, তখন একটু অভিযোগ করে এবং আমারও মা হিসাবে কষ্ট লাগে ওইটুকুই যে পুজোটা বেচারা কখনোই আমার সঙ্গে দেখা হয়নি, পুজোটা এইটুকুই মিস করা। তুমি কি মিস করো? হোমওয়ার্কের যেটা কথা উঠলো, দেখো সেপ্টেম্বর অক্টোবর থেকে ফেস্টিভ্যাল সিজন শুরু হয়ে যাচ্ছে। আমার বই খাতাটা খুলতো ছোটবেলা একদম কালী পুজোর পরে, দুর্গাপুজো থেকে 2 মাস 1.5 মাস 2 মাস পরে। এতক্ষণ ধরে বলছিলে তোমার বাবা মা স্ট্রিক্ট, বাবা মা স্ট্রিক্ট, আর বই খাতা তুমি ভাবো তো 1-1.5 মাস ধরে ছুটি দিত। ওই বসতে হয় নিয়ে, ওই জাস্ট মানে দেখানো আর কি, পড়া তো হতোই না তখনও, তো এটাই জাস্ট। আর সেরকম কিছু মিস বলতে, হ্যাঁ বাড়িটা মিস করি খুব। হ্যাঁ সেটা তো অবশ্যই, তুমিও বোধ হয় তাই, মানে তোমার বাবার বাড়ি, কি বলতো, বাবার বাড়ি, এখন যে বাড়িতে রয়েছি বাড়িটা মিস করা তো অবশ্যই, এগুলো আলাদা করে বলার মতো। দেখো বাড়ি মানে তো মানুষগুলো, একদম সেটা তো দেখো এই যে অষ্টমীর দিন সবার সঙ্গে বসে সকালবেলা ফুলকো লুচি সাদা আলুর তরকারি দিয়ে খাওয়া, বা দুপুরবেলা পাঁঠার মাংস খাওয়া, আমরা বাঙাল তাই আমরা এটা বলতে পারি, যে অন্যান্য অন্যরকম নিয়ম থাকে, তো এইগুলো তো সবার সঙ্গে বসে, এগুলো তো মিস করার মতোই, আর কি করব। মিস করা বলতে না, হোম টাউনের ছোটবেলার বন্ধুদেরকে মিস করি। যোগাযোগ আছে তাদের সাথে, যোগাযোগ সবার সাথে আছে, আমি মাঝে মধ্যেই বাড়ি যাই, ওদেরকে মানে ওদের সাথে পুজো দেখাটা একটা, আর নতুন বন্ধু হয় না কলকাতা বা বাইরে মুম্বাইতে যখন থাকি, সেই বন্ধুগুলোর সাথে বন্ডিং আর ওদের সাথে বন্ডিং দুটোর মধ্যে অনেক ডিফারেন্স। হ্যাঁ মানে আমি জাস্ট বলতে যাচ্ছিলাম যে ছোটবেলার যে সেই মানে একটা নিষ্পাপ মনের বন্ধুত্ব, সেটা ওই কানেক্টিভিটিটা না এদের সাথে হবে না কখনো, যতই ভালো বন্ধু হোক না কেন। একদমই তাই। হ্যাঁ বৃষ্টিলেখা, দেখো তোমার 2008 সাল থেকে কোনো না কোনো মৌলিক গান, কোনো না কোনো কেন বলছি, অনেকগুলো মৌলিক গানই পুজো রিলিজ হয়। তো এই বছর তোমার যে রিসেন্ট রিলিজ, সেই গান সম্পর্কে কিছু বলো, বা সেটা যদি আমাদেরকে একটু শোনাও তাহলে তো ভীষণ ভালো হয়। এই বছরে আমার নিজের প্রোডাকশন থেকে একটা গান রিলিজ হয়েছে,
যেটা যার নাম হচ্ছে ফোঁটা জল, বৃষ্টিলেখা নন্দিনী ইউটিউবে গেলেই সবাই শুনতে পাবে। আর বাকি আরো 4টে গান রিলিজ হয়েছে। তো এই যে বললে তুমি কথাটা, যে তুমি যে আমার নামটা ধরে ডাকছো বৃষ্টিলেখা, বৃষ্টিলেখা আসলে আমার একটা গানের নাম, সেই গান থেকে আমার নাম নেওয়া। নন্দিনী ভট্টাচার্য আমার নাম, তোমার নাম, যেখানে আমি যে নামে আমি এখনো সই করি। আর বৃষ্টিলেখা আমার একটা মৌলিক গান, তো সেখান থেকে বৃষ্টিলেখা নন্দিনী নেওয়া। তাহলে দেখো তোমার মৌলিক গান তোমার পরিচয় হয়েছে। হ্যাঁ, আমি তো সেটা মানে সব সময় চাই যে আমি মৌলিক গানের শিল্পী হিসেবে বেঁচে থাকি, তো সেটা বরাবর চাই, সেই ভালোবাসা থেকেই মৌলিক গান তৈরি করা। কারণ দেখো এখন মিউজিক ইন্ডাস্ট্রির একটা ব্যাপার থাকে যে এই যে প্রচুর সংখ্যক মৌলিক গান তো তৈরি হয়, সবাই যে সবটা শুনছেন বা সেই অ্যাপ্রিসিয়েশন বা সেই অ্যাকনলেজমেন্টটা পাচ্ছেন সেরকম না, তা থেকে উৎসাহটা বেশ খানিকটা কম, শিল্পীদের ক্ষেত্রেও বলছি। কিন্তু তো মানে ধরো আজকে আমি আছি, আজ থেকে হয়তো 40 বছর 60 বছর পর আমি থাকবো না, কালকেও না থাকতে পারি, আমি চান্সেসের কথা বলছি। তখন আমি থাকবো না, তখন ধরো ইন্ডাস্ট্রিকে কিছুই দিতে পারলাম না, কিছুই হলো না, কিন্তু এইগুলো কিন্তু থেকে যাবে, তাই না? এই মানে আমার গানটা থেকে যাবে। হতেই পারে যে আরো 60 বছর পর কেউ গিয়ে আমার গান গাইছে, এরকম হতেই পারে। তো সেরকম ভাবনা নিয়েই গান করা। তো এবারে যে গানগুলো বেরিয়েছে, জাস্ট 2 মাস আগে একটা রিলিজ হওয়া গান গাইছি। আর নতুন গানগুলো তো এখনো যারা শুনে উঠতে পারেননি তাদের সব অবভিয়াসলি শুনতে হবে। বৃষ্টিলেখা সার্চ করলে ইউটিউবে নয় আমার প্রোডাকশন নয় অন্য কারোর প্রোডাকশন, সবাই আপলোড করেই দেয়, তো সেখান থেকে শুনতে। বেশ, তাহলে আমরা এটা একটু শুনি। যদি প্রশ্নেরা দূরে সরে যায়, ঘুম ঘুমাদোর আজ ছুঁয়ে আছে, যদি যুক্তিরা মুক্তি সাজায়, এই নতুন ভোর আনাচে কানাচে আমাকে মিশিয়ে নিও তুমি চাই, গুলে নিও স্নানের জলে, আতরের আড়ালে থেকে যেতে চাই, ডুবো জাহাজ অন্তরালে। জানো কি কতটা প্রয়োজন রয়ে গেছি অবহেলায়, ভেবেছো কখনো কি ভব ঘুরে ধুলোরা মাটির কেউ হয়? জানো কি কতটা প্রয়োজন রয়ে গেছি অবহেলায়, ভেবেছো কখনো কি ভব ঘুরে ধুলোরা মাটির কেউ হয়, ধুলোরা মাটির কেউ হয়। দারুণ দারুণ, এরকম মিষ্টি গান শুনে মনটা কিন্তু ভরে গেল। এরকম প্রচুর মৌলিক গান আসুক তোমার, তোমরাও শুনো, সবাই শুনবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। সময় হয়েছে এখন ছোট্ট একটা বিরতিতে যাওয়ার। বিরতির পরে ফিরবো। আরো কিছু গান বাকি আছে, আরো কিছু গল্প বাকি আছে, আরো কিছু আড্ডা বাকি আছে। তবে যাওয়ার আগে আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই, এস নিউজে ষষ্ঠী থেকে চলছিল পূজা পরিক্রমা। আজ বিজয়া দশমী, বিভিন্ন ঘাট থেকে কিন্তু প্রতিমা বিসর্জন দেখানো হচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন মণ্ডপ থেকে সিঁদুর খেলাও কিন্তু আপনাদের জন্য তুলে ধরা হয়েছে। প্রেমের নীল ইশারাতে এলো মেলো হাওয়া, মনের মাঝে জাগালো আরো আরো ছাওয়া, প্রেমের নীল ইশারাতে এলো মেলো হাওয়া, মনের মাঝে জাগালো আরো আরো ছাওয়া। আগুন আগুন ভালোবাসা নেভালে যে নেভে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না। স্বপ্ন আসে
চোখে ভাসে কত আশা মনে জাগে, চেনা জীবন বদলে গেল আরো যে রঙিন লাগে, নেশা নেশা ভালোবাসা ধরা কি আর দেবে না, মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না। দারুণ দারুণ, একেবারে জমজমাট হয়ে উঠেছে আমাদের পুজোর অনুষ্ঠান, কিন্তু আমাদের মন সত্যিই মানছে না। তার কারণ অনুষ্ঠান প্রায় শেষের দিকে, অনুষ্ঠান শেষ করতে হবে। তবে তার আগে ওদের আরো কিছু গান শুনবো, সেই প্রমিস আমি করছি আপনাদেরকে। এবং যেমনটা আমরা কথায় ছিলাম সেই কথাতে আবার ফিরবো, পুজোর গল্পে যেমন ছিলাম সেরকমই আমরা গল্পে ফিরবো। অদ্রিজ, তোমার কাছে ফিরি। পুজোর রিলিজ সিনেমা, এরকম কোন জুটি বা তোমার কোনো প্রিয় অভিনেতা অভিনেত্রী, কাদের সিনেমা আসার জন্য অপেক্ষা করো বা আগে কখনো করেছো এরকম? বাংলাতেই তো আমার তো জিৎ কোয়েল জুটি বেস্ট, একদম অপেক্ষা তো করতাম। আর হিন্দিতে? হিন্দিটা পুজো বেস বলে তো হিন্দিতে মুভি তো সেরকম রিলিজ হয় না, তবুও আচ্ছা বেশ, কোন জুটি বলো। শাহরুখ খান কাজল। মিলে গেছে আমার সাথে। তোমার? শাহরুখ খান তো অল টাইম হিট অবভিয়াসলি, তার বাইরে আর কাউকে ভাবতে পারছি না। মানে আমি যা বুঝতে পারছি যে আজকের এই দশমীর প্রোগ্রামে মানে 3 শাহরুখ ফ্যান বসে রয়েছি এখানে। বেশ, আসলে শাহরুখ খানের গল্পে আর যাবো না, শেষ হবে না আজকের অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে। যাই হোক, বেশ, আমি তোমারটাও বুঝলাম। তাহলে এবার আমরা সময় নষ্ট বেশি করব না, আমরা সরাসরি যাব গানে। কি গান শোনাবে বলো? দেখো, এই যে হঠাৎ করে মনে পড়লো যে পুরোনো দিনের গান, ধরো শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়, লতাজির গান, সেই গানগুলো আমরা তো ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, আর সেগুলো লেসনের মতন আমরা গাই। কিন্তু এমন মানে ধরো আজকের প্রজন্ম, একদম ছোট ছোট ছেলেমেয়েদের কথা বলছি, তারা যেমন একটা গান স্পেসিফিক্যালি আমার মনে পড়ছে আর কি, শ্রদ্ধেয় সলিল চৌধুরীর লেখা এবং হৃদয়নাথ মঙ্গেশকরজির সুরে, দে দোল দোল দোল। তারা যেমন, আমি এরকম অনেক বাচ্চাদের সঙ্গে আলোচনা হয়েছে আমার, তারা মঞ্চের সামনে দাঁড়িয়ে আমাকে আলোচনা মানে বলছে, অনুরোধ করছে অরিজিৎ সিং এ দে দোল দোল দোল। মানে গানটা অরিজিৎ রিমেক করাতে এতটাই পপুলার হয়েছে যে অরিজিনটা অনেকেই ভুলে গেছে। তো যাই হোক, আলটিমেটলি গানটার জয়। এরকম প্রচুর গান আছে কিন্তু। তো যাই হোক, এই গানটার কথাই যখন আসছে তখন এই গানটাই গাই। हैयो रे मार जोर हे अल्लाह हे रामा, हैयो रे मार जोर हे अल्लाह हे रामा, दे दोल 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 তোল পাল তোল, চল ভাসি সবকিছু তেগা, দে দোল 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 তোল পাল তোল, চল ভাসি সবকিছু তেগা, মোর পানিতে ঘর বন্দরে আসি তোর লাইগা, দে দোল 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 তোল পাল তোল, চল ভাসি সবকিছু তেগা, हैयो रे मार जोर हे अल्लाह हे रामा, हैयो रे मार जोर हे अल्लाह हे रामा, हाय তোমারি অবলা শুধু মই নারী, আমি কি কব গো দংশায় সর্পের সারি, হায় তোমারি অবলা শুধু মই নারী, আমি কি কব গো দংশায় সর্পের সারি, তুমি দূরেতে যাও অজানা ঢেউতে ভাসো, আমি ঘরেতে রই জোয়ারে যদি গো আসো, আনো রঙিন চুড়ি বেলোয়ারি, কাম রাঙানো রঙের শাড়ি, আনো রঙিন চুড়ি বেলোয়ারি, কাম রাঙানো রঙের শাড়ি, হব তোমার আমি ঘরণী, নদী হব আমি আমাতে যাইও গো ভাইসা, নদী হব আমি আমাতে যাইও গো ভাইসা,
দে দোল 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 তোল পালে তোল চল ভাসি সবকিছু ত্যাগা মোর পানিতে ঘর বন্দরে আসি তোর লাইগা দে দোল 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 তোল পালে তোল চল ভাসি সবকিছু ত্যাগা হাইয়ো রে মার জোর হে আল্লাহ হে রামা হাইয়ো রে মার জোর হে আল্লাহ হে রামা। দারুণ দারুণ। এই সমস্ত গানগুলো দেখো এভারগ্রিন, যতই ঢিনচাক গান আসুক না কেন এই গানগুলো কিন্তু কখনো পুরনো হবে না। আর সময় এবার ঘড়ির কাঁটা বলছে শেষ করতে হবে আমাদের অনুষ্ঠান। ঘড়ির বিপরীতে তো আমাদের চলার কোনো উপায় নেই, সেই জন্য অনুষ্ঠান শেষ করব এখানেই। তবে তার আগে অদ্রিজকে একটা দায়িত্ব দেব। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এস নিউজের পর্দায় বিভিন্ন ঘাট থেকে কিন্তু প্রতিমা নিরঞ্জনের লাইভ টেলিকাস্ট চলছে আপনাদের জন্য, যাতে ঘরে বসেই আপনারা দেখতে পারেন, উপভোগ করতে পারেন এবং সেই আনন্দ, দুঃখ ভরা আনন্দ যাতে আপনারা নিতে পারেন। অদ্রিজ, অনুষ্ঠান শেষ করব, তবে যেতে যেতে তোমাকে একটা দায়িত্ব দেব, সেটা হচ্ছে জমিয়ে একটা পুজোর গান শুনিয়ে পুজোর অনুষ্ঠান শেষ করতে হবে। চলো বেশ, তাহলে অনুষ্ঠান শেষ করব। এতক্ষণ আপনারা দেখছিলেন পুজোর আড্ডা গানে গানে। পুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা ছিলাম আপনাদের সঙ্গে, বিভিন্ন শিল্পীরা ছিলেন, তার সঙ্গে আমি ছিলাম শালনী এবং আমার সাথে আমার আরো সঞ্চালিকারা ছিলেন। তারা আপনাদেরকে নিশ্চয়ই আনন্দ দিয়েছেন। এস নিউজের পর্দায় এই ধরনের আরো অনেক অনুষ্ঠান হয়ে থাকে, তার জন্য আপনাদের চোখ রাখতে হবে এস নিউজের পর্দায়। অনুষ্ঠান শেষ করছি এখানেই। আর তোমাদেরকে আরো একবার ধন্যবাদ জানাবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এত মধুরভাবে ফুটিয়ে তোলার জন্য, গানে আড্ডায় ভরপুর করার জন্য। এবং তার পাশাপাশি আমাদের যে মিউজিশিয়ান দাদারা রয়েছেন তিনজন, সেই তিনজন দাদাদেরকেও ধন্যবাদ ষষ্ঠী থেকে আমাদের সঙ্গে থাকার জন্য। অনুষ্ঠান শেষ করছি এখানে, তবে গানে গানে। অদ্রিজের গান দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। বলা ভালো এবছরের পুজোর অনুষ্ঠান পুজোর আড্ডা গানে গানে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমাসর থাকবে মার কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমাসর থাকবে মার কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানায় ওই রাঙা পায়, আজ ধুনোচি দুহাতে নাচ রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমাসর থাকবে মার কতক্ষণ। বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি আমি জানাবো মাকে জানাবো আজ আমার এই মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষান হবে রে আজ, চলছে বড় আরতি নাচ, আজ ধুনোচি দুহাতে নাচ রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমাসর থাকবে মার কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমাসর থাকবে মার কতক্ষণ। বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি জয়।